বায়ন মাউন্টেনটা তো আর কম বড় না। এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদেরকে আবার টিকিট কেটে গাড়ি দিয়ে যেতে হবে। আর এদিকে আমার পায়ের অবস্থা তো ভীষণ খারাপ। আমি লেফট রাইট করছিলাম, কারণ পা কেমন যেন জমে যাচ্ছিল। ওদের মতো এনার্জি তো আর আমাদের নেই। তো যাই হোক, সুন্দর কিছু জায়গা দেখতে দেখতে আমরা নতুন আরেকটা স্পটে যাব। আর সেখানেও কিন্তু আমাদের গাড়ির জন্য দীর্ঘ একটা লম্বা সিরিয়াল মেনটেন করে তারপর যেতে হচ্ছে। তো দেখেন, এই যে এত সুন্দর একটা স্পট থেকে আরেকটা স্পটে যাব, যতই দেখছি মনটা আনমনে হয়ে ওঠে। এত সুন্দর আমাদের পৃথিবী, আফসোস এত সুন্দর পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। বায়ন মাউন্টেন থেকে আমার ফিরে আসতে ইচ্ছে করছিল না, সেখানেই থেকে যেতে ইচ্ছে করেছিল। কিন্তু পৃথিবীর মায়া ত্যাগ করে যখন আমরা চলে যাব, সেখান থেকে কি আর আমরা ফিরে আসতে পারবো? যাই হোক, যতই যাচ্ছিলাম আর দেখছিলাম, শুধু আল্লাহর কাছে প্রশংসা করেছিলাম। আল্লাহ আমাকে দেখার ভাগ্য দিয়েছে, এটা কি কম বড় পাওয়া? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। চাইনিজ ভাষা লেখা, তাই আমরা কিছুই বলতে পারছি না আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি। মানে হচ্ছে, আমাদের সাথে যে চাইনিজগুলি ছিল তারা যেখানে যাচ্ছে টিকিট কেটে, আমরাও ঠিক তাদের সাথে সেভাবেই যাচ্ছিলাম। আমার হাজব্যান্ডের চাইনিজ সাপ্লায়ার, উনি তো আর আমাদেরকে সময় দিতে পারেননি, কারণ তাদের একটা উৎসব চলছিল। সেই উৎসবের মধ্যে পরিবারকে সময় দেওয়াটাই হচ্ছে তাদের একমাত্র প্রথম ও প্রধান লক্ষ্য। সারা বছর তো তারা ব্যবসা বাণিজ্য নিয়েই ব্যস্ত থাকে। এই কয়েকটা দিন, তাদের ছুটির এই কয়েকটা দিনে তারা পরিবারকে দিয়ে থাকে। দেখেন, এক একটা স্পটে যাচ্ছি আর সেখানকার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আঁকা বাঁকা পাহাড়ি পথ দিয়ে যখন যাচ্ছিলাম, মনটা অন্যরকম লাগছিল। আমার কেন যেন মনে হয়েছিল, সেখানে যদি আমাকে কেউ রেখে আসতো, আমি মনে হয় না খেয়েও থাকতে পারতাম। আমার কাছে মনে হয়েছিল আমি সেখানকার গাছের লতা পাতা খেয়েও আমি থাকতে পারতাম, এত সুন্দর একটা জায়গার মধ্যে। একটা জিনিস কি আপনারা খেয়াল করেছেন? আমরা শুধু নিচের দিকে যাচ্ছিলাম। তার মানে বুঝতে হবে, আমরা যখন প্রথম যে বায়ন মাউন্টেনের স্পটটাতে ছিলাম, সেখানে আমরা অনেক উঁচুতে ছিলাম। আর এখন যে স্পটটাতে যাচ্ছি, সেটা হচ্ছে শুধু নিচের দিকে যেতে হচ্ছে। তো যাই হোক, এত সুন্দর দৃশ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে উৎসাহ পাবো। তো যাই হোক, আমরা কিন্তু আমাদের সেই নির্দিষ্ট স্থানে চলে আসছি। আবার কেউ বলতে যাবেন না এই স্পটটার নাম কি। নাম কিন্তু বলতে পারবো না, কারণ সবই চাইনিজ ভাষায় লেখা। তো যাই হোক, আমাদের সেই লোকেশনে আমরা চলে আসছি। তারপর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সেখানে কি করলাম, কি দেখলাম আর কি খেলাম। যাবতীয় সব কিছুই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন।